কাজ করেন। ভবিষ্যতে ইনশাআল্লাহ আমি তাকে কথা দিলাম, আমিও তাকে নিয়ে কাজ করব। আবারও তার জন্য অনেক অনেক শুভেচ্ছা। ধন্যবাদ শামসুল আলম ভাই। ওই যে প্রথমে বলেছিলাম পিলার লিখতে দুইটা এল লাগে, যে একটি একটি করে এল যুক্ত হচ্ছে। শামসুল আলম ভাই খুব সুন্দর একটি কথা বলেছেন যে আসলে সবার আগে বাংলাদেশ। এখানে আমরা যারা গণমাধ্যম কর্মী আছি, টেলিভিশন মিডিয়ার কর্মী আছি, অনলাইন মিডিয়ার কর্মী আছি, আমরা সারা দিন কিন্তু অক্লান্ত পরিশ্রম করি আমরা মানুষকে বিনোদন দেওয়ার জন্য, আর আপনারা সেই বিনোদনের সংবাদটি মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য। অর্থনৈতিক ভাবে আসলে আমরা কতটা সফল হতে পারি বা কতজন সফল হই সেটা কিন্তু খুবই কঠিন ব্যাপার। তাই সবার আগে বাংলাদেশ জেনে গেছেন যে চলচ্চিত্রে তার একটি বড় পদার্পণ সবাই চাচ্ছেন। আমি কাজী হায়াত ভাইকে অনুরোধ করবো তার মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য। সবাইকে শুভেচ্ছা। মঞ্চে উপবিষ্ট আমার বাম পাশে ডিএ দায়ের, অনন্যা ফিল্মের শিক্ষক, আলম, উপস্থাপক, সবাই আমার কাছের লোক। দীর্ঘ 50 বছর এই চলচ্চিত্রে পদার্পণ করেছি, কাজ করছি। চলচ্চিত্রই আমার স্বপ্ন, চলচ্চিত্রই আমার ব্যবসা, চলচ্চিত্রই ধ্যান, চলচ্চিত্রই আমার মন। আমাদের দেশের একটি মেয়ে আন্তর্জাতিক ভাবে পুরস্কৃত হয়েছে, এটি আমার জন্য অনেক গর্বের, অনেক আনন্দের। আন্তর্জাতিক ভাবে সুন্দরী প্রতিযোগিতায় শ্রেষ্ঠ হয়েছে, এটি অনেক আনন্দের। এবং সাধারণত এইসব প্রতিযোগিতায় যারা প্রথম স্থান অধিকার করে কিংবা অংশগ্রহণ করে তাদের অধিকাংশ সবাই প্রায় চলচ্চিত্রে আসে এবং চলচ্চিত্রে তাদের আরো সুনাম অর্জন করার জন্য তারা এখানে আসে। আমি আশা করব, এটা বলেছে অনন্যা মেয়েটি এর আগে সিনেমায় কাজ করেছে, আমি আশা করব ভবিষ্যতে আরো বেশি বেশি চলচ্চিত্রে অভিনয়ের জন্য আমাদের প্রযোজক মহোদয়রা তাকে চলচ্চিত্রে নেবেন এবং চলচ্চিত্রে সে যেন কাজ করতে পারে, সে তার প্রতিভা প্রকাশ করতে পারে, সেই সুযোগ করে দেবেন। সর্বোপরি আমার অনুরোধ থাকবে অনন্যার প্রতি। আমাদের দেশে সাধারণত ইতিপূর্বে আমরা যা দেখেছি, খুব দুঃখের সঙ্গে বলতে হয়, দুটো ছবিতে নায়িকা হয়ে তার আচার আচরণ এমন খারাপ হয়ে যায় যাতে আর তৃতীয় ব্যক্তি তাকে চলচ্চিত্রে নিতে চায়। এই আচার আচরণটা যেন চলচ্চিত্রের মানুষদের জন্য কোনো দুঃখজনক না হয়। তোমার আচরণ, তোমার ব্যবহারের জন্য। আমি আজকে একটু আগে চ্যানেল আই থেকে এলাম, চ্যানেল আইতে আলাপ হচ্ছিল শবনমের কথা। শবনমের একটা ইন্টারভিউ করেছে, তো শবনমের কথা আমি বলতেছিলাম যে অদ্ভুত মহিলা, আমার অনেক সিনিয়র তিনি আমার ছবিতে যখন আম্মাজান ছবিতে অভিনয় করেন তখন তিনি সেটে বসে থাকতেন। শুটিং চলাকালীন কখনো তিনি সেট থেকে বাইরে যেতেন না, এবং তিনি সেট থেকে বাইরে যাওয়ার সময় যদি প্রয়োজন হতো প্রকৃতির ডাকে সাড়া দেওয়ার জন্য, তখন তিনি আমাকে বলতেন, কাজী সাহেব। আমি বলতাম, জি ম্যাডাম। তখন আঙ্গুলটা উঁচু করে বলতেন, এইরকম সাইন সিমটম দেখাইতেন। আমি বলতাম, ঠিক আছে যাবেন। দ্যাট মিনস তিনি ওয়াশরুমে যাবেন, আমার অনুমতি ছাড়া তিনি ওয়াশরুমেও যান না। আমি তাকে পোশাক পরিবর্তন করতে বললে সে তার ড্রাইভারকে বলে, আমার বাক্সটা নিয়ে আসো ড্রেস। কাজী সাহেব বলে দেবে যেটা, সেটা আমি করবো। তো সে আমার সামনে বিছিয়ে ধরতো। তারপর